হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য অনেক সেটিং এতদিন দেখিয়েছি, আজকে স্পেশাল একটা সেটিংস দেখাবো। আজকে সেটিংসটা ক্যামেরা কিভাবে কম দামি মোবাইল হলেও কিভাবে ক্যামেরাতে আপনি এইচডি কোয়ালিটি ফটো অথবা ভিডিও শুট করতে পারবেন, আজকে ওই সেটিংসটি দেখিয়ে দিতে পারবো। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি যেরকম দামি হোক না কেন, কনফিগারেশন যেমনই হোক না কেন, আপনার সাধ্যের মধ্যে যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে আপনার, ওটাতে কিভাবে আপনি আপনার এতদিন যেভাবে ফটো বা ভিডিও করেছেন, যে কোয়ালিটি ছিল, আজকের এই সেটিংসের মাধ্যমে আপনার ফটো এবং ভিডিও স্পেশাল একটা এনভায়রনমেন্ট দেবে, এইচডি কোয়ালিটি আসবে। আশা করি এই সেটিংসটি আপনাদের সকলের কাজে আসবে। তো চলেন স্ক্রিনে। প্রথমে আপনি সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশন থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখবেন অ্যাপস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এখানে একদম উপরে দেখবেন সিস্টেম অ্যাপ সেটিংস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি এখান থেকে খুঁজে নেবেন ক্যামেরাটা কোথায় লেখা আছে। এই যে ক্যামেরা দেখাচ্ছে, ক্যামেরাতে যাবেন। ক্যামেরাতে যাওয়ার পরে আপনাদেরকে আজকে এই ক্যামেরা নিয়ে অনেকগুলি সেটিংস দেখিয়ে দেব, আশা করি সকলের উপকার হবে। আপনি সর্বপ্রথম একদম উপরে যেটা দেখতেছেন ওয়াটারমার্ক, এটাতে দেখেন এটা অন আছে। ওয়াটারমার্ক আমরা সবসময় দেখি আমাদের ফটোর নিচে কর্নারে আপনার ডেট থাকে, এরপরে আপনার যে মোবাইল, ওই মোবাইলের মডেল থাকে। এটা কিভাবে দূর করবেন এটা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। সর্বপ্রথম এই সেটিংসটি দেখিয়ে দিচ্ছে, এই যে অ্যাড টাইম স্ট্যাম্প অন ফটোস, এটাকে অফ করে দিবেন। এরপরে ডিভাইস ওয়াটারমার্ক, এটাকে অফ করে দিবেন। এটা হচ্ছে সর্বপ্রথম সেটিংস। এরপরে আবার আপনি ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে আবার যে দ্বিতীয় অপশনটি দেখতেছেন ফিক্সার কোয়ালিটি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে সবার ডিফল্ট ভাবে বাই ডিফল্ট ক্যামেরাতে এখানে স্ট্যান্ডার্ড থাকবে। আপনি এটাকে হাই করে দেবেন, তাহলে আপনার ছবি, ফটো বা ভিডিও শুট আগে থেকে কোয়ালিটি অনেক বেড়ে যাবে। এরপরে আপনি আবার এখানে আছেন, এই যে দেখেন এখানে ভিডিও ক্লোডার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন H.264 হাই, এটা দিবে। এটা বাই ডিফল্ট সবার থাকবে। আপনি কি করবেন, নিচের যে অপশনটি আছে, এই যে এই অপশনটি H.265 হাই পারফরমেন্স, এটাকে ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, আপনার আগে যে রেজলিউশনের ছবি উঠতো, এখন থেকে অনেক বেটার ফটোশুট হবে এবং ভিডিও শুট হবে। হ্যাঁ, এরপরে আবার আমরা স্ক্রল করে যদি একটু নিচে আসি, এই যে এখানে দেখেন আরেকটি অপশন, এটা আপনাদেরকে দেখিয়ে দিই। স্ক্যান কিউআর কোড, এটা অফ থাকবে। এটাকে অন করে দিলে কি হবে, আপনার কোনো ফটো যেটা স্ক্যান করা দরকার ঠিক ওইটাই আপনাকে স্ক্যান করে দেবে। আবার স্ক্রল করে নিচে আসলে এখানে দেখবেন সেভ টু এসএসডি কার্ড, এটা অফ থাকবে। এটাকে অন করে দেবেন। এটাকে অন করে দিলে কি হবে, আপনার আপনি যেই ফটো উঠাচ্ছেন এটা গ্যালারিতে, এটা ইন্টারনালে যদি থাকে, এটা কি হয়, অনেক সময় আপনার এটা রিফ্রেশ করলে ফটোগুলি চলে যায়, ভালোভাবে সেভ হয় না। আর এসএসডিতে সেভ করে রাখলে এটা কমপ্লিটলি সবসময়ের জন্য এটা পারফেক্ট থাকবে। দর্শক, আজ এই পর্যন্ত। আশা করি আজকে যে ক্যামেরার যে সেটিংসগুলি দেখিয়েছি, আপনার মোবাইল যেরকম কনফিগারেশনে হোক না কেন, আপনি এখন থেকে
ইচ্ছা করলে ফুল এইচডিতে ফটো এবং ভিডিও শ্যুট করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের অনেক বেশি কাজে আসবে। আপনারা ম্যাক্সিমামই এই সেটিংসগুলি সম্বন্ধে অবগত না। আজকে যে সেটিংসগুলি দেখিয়েছি ক্যামেরার, এটা আপনাদের অনেক উপকার হবে। এই ধরনের আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে বা ইন্টারেস্টিং টিপস পেতে টেক ইনসার্চের সাথে থাকুন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। Thanks for watching.